বাজাইস না রাখ। আজকের এই মঞ্চে দিছে হইল গানের পৃষ্ঠে গান। হায়রে মানুষ, গানের পৃষ্ঠে গান গাওয়া কিন্তু আরো কঠিন। কারণ পালা দিলে দুইজন শিল্পীকে দুইটা পালা দিলে এটা একটা গণ্ডির ভিতরে থাকতে হয়, একটা আইনের ভিতরে থাকতে হয়, একটা দ্বারার ভিতরে থাকতে হয়। কিন্তু এছাড়া অন্য কোনো গান গাওয়া যায় না। আর গানের পিছনে গানটা যেটা, এটা বিশাল একটা কঠিন বিষয়। অনেক শিল্পীরা, একটু হল রিভাবটা কম হবে, অনেক শিল্পীরা নিজে নিজে কিন্তু বাচ্চা জায়গায় যে আল্লাহ বাঁচাইছে গানের পৃষ্ঠে গান দিছে। কিন্তু বাবার এই গানের পৃষ্ঠে গানটা এত সহজ না। তো গান শুনলাম অনেক ভালো। আমার বাস্তি বেটি মৌসুমী সরকার খুব সুন্দর গান করলেন। আমি তোমায় করব সেবা, আমার ঘরে আইলে বড় লজ্জা পাইব রে দয়াল চান তুমি না আসিলে। রাত্রে জিরা জিরা বেতন কম পাইতি না জিরা। মৌসুমী, আমি কিন্তু শিল্পীদের গান কিন্তু খুব কম শুনি। হ্যাঁ শুনি, কোন শিল্পীর গান শুনি? দুইজন শিল্পী যদি আমার সঙ্গে আমি কিংবা আরেকজন আছে, এই দুইজন শিল্পী যদি থাকে তাহলে তাদের গান আমি শুনি। আর যেখানে বেরির ভাল আছে এই শিল্পীদের গান আমি শুনি না। কিন্তু তোমার গানটা কিন্তু আমি শুনছি। গানটা যার লেখা, বাউল কারি আমির উদ্দিন সাহেব, ওনাকে আমি শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করে বলছি গানটা অত্যন্ত ভালো। তবে মৌসুমী, তোমার এই গানটা কিন্তু এটা এখনের গান না, এটা হচ্ছে অন্তত নিম্নে রাত্র 2টার পরের গান। আমি তোমায় করব সেবা, আমার ঘরে আইলে বড় লজ্জা পাইব রে দয়াল তুমি না আসিলে। মানে গানের পুরাপুরি মিনিংটা কিন্তু এইটা, বড় লজ্জা পাইব রে বন্ধু তুমি না আসিলে। এটা হইল আমি কামাল শাহ দরবারে আসলাম কিংবা নূর ভক্ত ভাইয়ের এখানে আসলাম যে ভাই আপনারে আমি নিতে আইছি, আপনারে আমি নিতে আইছি। এখন তার জন্য আমি ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় বৈশা রইলাম। বৈশা থাকার পরে দেয়া আমারে না করছে এই নূর ভক্ত ভাই। ভাই আমি তো এরকম একটা বিশাল বেজালের মধ্যে পড়ে গেছি গা ভাই, আপনারা বাড়িতে হনা যাওয়া সম্ভব না। এখন নূর ভক্ত ভাই, হলুদ ভাই হইল নাম করা মানুষ, এখানে পিসা হইল নাম করা মানুষ। এখন আমি যে এলাকার মানুষের সাথে কথা দিয়েছি যে আমি যে জায়গায় যাইতাছি, যার এখানে আমি যাইতাছি, ওনারে না নিয়ে আমি আসবো না, আমি চ্যালেঞ্জ করে আসছি। 3-4 ঘন্টা পরে যদি জবাবটা দে তাইলে এই কথাটি আইতো না যে ভাইজান আপনি যদি আমরা বাড়িতে যদি না যাই তাইলে আমি বিশাল একটা লজ্জা পাইবাম। কি কথাটা আসবে না? এই যে আগে আগে ওনাকে, দয়ালকে আগে সম্মান শ্রদ্ধা করতে হবে, আগে দয়ালের পায়রবি করতে হবে, আগে দয়ালের, তুমি যে দয়ালকে ডাকবা এই দয়ালের সদস্য হইতে হবে। সদস্যটা হইয়া এরপরে দয়াল রে তুমি নিতে আইছো। দয়াল যদি তোমার ঘরে না যায় তাহলে এটা হইল একবারে লাস্ট ফিনিশিং, যে দয়াল আপনি যদি না যান তাইলে আমি লজ্জা পাইবাম। এই কারণে আমি বলছি এটা হইল তোমার বিষয়। গানটা হয়তো প্রথম মঞ্চে গাইছো, যদি আমাকে মানো তাইলে আর
আর কোনো মঞ্চে গানটা গায়ও না। আর যদি না মানো, তোমার যেভাবে ভালো লাগে এভাবে তুমি গাইও, সমস্যা নাই। তাহলে আমার ভাগে আমি যেটা পড়ছে এটা আমি বললাম। এখন আমি একটা গান করব, যেহেতু গানের পৃষ্ঠে গান, আমি এখন একটা গান করব বাউল স্রষ্টা কবি রশিদ উদ্দিন সাহেব, যার গান এবং যিনি এই নেত্রকোনা ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মাধ্যমে 1930 সালে পালা গানের দ্বারক বাহক হিসাবে দাঁড়িয়েছিলেন, ওনার লেখা একটি গান করব। কি সুন্দর পাটিয়ায় না গারা, চতুর্ধারে মেন্টেলে তেল ঝরে বাতি, মেন্টেলে তেল ঝরে। কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি আয় না গারা, চতুর্ধারে মেন্টেলে তেল ঝরে বাতি, মেন্টেলে তেল ঝরে। পারে না মিটার ধরে ফাম দিও, মিটার বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে। তুমি সাধ্য মতন তেল ভরিও, মিটার ধরে ফাম দিও, মিটার বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে। 24,400 পাওয়ার মেন্টেলের ভিতরে পাগল মন মন মনেরা। 24,400 পাওয়ার মেন্টেলের ভিতরে তারে ফাম দিও রীতি মরে, ফাম দিও রীতি মতে ফিন দিও তারে। হুঁশিয়ার মেন্টেলে তেল ঝরে বাতি, মেন্টেলে তেল ঝরে। ওরে তুমি প্রাণায়াম অভ্যাস করো, কুম্ভক সাধনা করো, তাড়াতাড়ি কর্ম সারো সাধ্য অনুসারে। তুমি প্রাণায়াম অভ্যাস করো, কুম্ভক সাধনা করো, তাড়াতাড়ি কর্ম সারো সাধ্য অনুসারে। ওরে রে চোখ পুরক দুইটি ধারা উঠা পড়া করে, পাগল মন 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 রে। ওরে রে চোখ পুরক দুইটি ধারা উঠা পড়া করে, তার ভিতরে জীবন মরণ, তার ভিতরে জীবন মরণে পেশাইতে কম মাইতে পারে। মেন্টেলে তেল ঝরে বাতি, মেন্টেলে তেল ঝরে। ওরে তুমি আগে গিয়া করো সন্ধান, দেখিতে পাবে বর্তমান মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে। আর আগে গিয়া করো সন্ধান, দেখিতে পাবে বর্তমান মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে।
তুমি ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো, বিশ্ববিজ্ঞান পড়ে পাগল মনে মনে ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো, বিশ্ববিজ্ঞান পড়ে তাতে দেখবি কোন কোলে ছাবি দিলে, কোন কোলে ছাবি দিলে, কোন কলেতে ধোমাচারে মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। বাউল কবি রশিদ বলে, ওরে তোমার দেহ মন্ডল কলে চলে, নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে। বাউল কবি রশিদ বলে, ওরে তোমার দেহ মন্ডল কলে চলে, নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে। দেহ রাজ্যের আচার বিচার যে করিতে পারে, লোভী মন মনে মন্ত্রে দেহ রাজ্যের আচার বিচার যে করিতে পারে, ও তার কি করবে তার নামাজ রোজা, কি করবে তার নামাজ রোজা, বেহেশতে যাবে সশরীরে মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি, আয় না গারা চতুর্ধারে মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। যে আমার অনেক কিছু কোয়ার পরে দেয়া, মহান রাব্বুল আলামিনকে স্মরণ করছে, আল্লাহর রাসূলকে স্মরণ করছে, আহলে বায়াত পাক পাঞ্জাতনকে স্মরণ করছে, 360 জন ওলিয়া উলিয়ার কথা স্মরণ করছে, 313 জন নবীর কথা স্মরণ করছে। এরপরে বলছে কি আমার জনম দুঃখী মা। আচ্ছা মায়াজি আম্মা জান আপনি একটু বলবেন, আচ্ছা কামাল শাহ কোন নাম, মানে কামাল শাহ তো একজন মায়ের সন্তান, এটা কি ঠিক না বে ঠিক? একটু বলেন তো, আমি যা বলবো সব বাস্তবতার সাথে মিল পড়বে। এখন কামাল শাহ যদি এক মায়ের সন্তান হয়, তাহলে কামাল শাহ দরবারে যে এত এত মানুষ আসছে, কামাল শাহর মা, কামাল শাহর যে গর্ভধারণী মা, এইলার কি প্রশংসা না দুঃখ? ওনার মায়ের কি প্রশংসা করবে না দুঃখ প্রকাশ করবে? আচ্ছা যদি প্রশংসা হয়, তাহলে তুমি যে বললা যে জনম দুঃখী মা, এটা কেন বললা? জনম দুঃখী সেই হয় যার নিঃসন্তান, কিংবা সন্তান হইছে ঠিকই কিন্তু সন্তান মারা গেছে, সে হয় জনম দুঃখী। কিন্তু আমার মা, আমার গর্ভধারণী মা, উনি হচ্ছে জগৎ জননী, উনি হচ্ছে জগৎ জননী। কেন জগৎ জননী? জলে বিম্ব আকারে ভাসে পড়ুয়ারে, আপসে আপশব্দ করে ধ্বনি হলো তার। ফাতেমা জননী একা ছিলেন তিনি, মাসুক চিন্তা করে যুগে অন্ধকার
গর্বে লইল জনম একটি সুরত আদম, এক হইতে তিনজন হলো একাকার, জলে বিম্ব আকারে ভাসে পড়ুয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। মা ফাতেমা হচ্ছে জগৎ জননী, কারণ এই মা ফাতেমাকে নিজে আল্লাহ মা ডাকছে। এই মা ফাতেমার অংশ যত নারীর বংশ। মা ফাতেমা যদি জগৎ জননী হয়, তাহলে তোমার আমার মা এইলা জনম তো কি হয়, কারণটা কি? ও আমার শ্রদ্ধেয় বড় ভাই হলুদ ভাই আমার কথা শুনে দিছে 100, ধন্যবাদ। না 200 আইছে না, আইবো 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 200 না 500 আইবো। তো আমার এই গানে সন্তুষ্ট হয়ে, কথা শুনে সন্তুষ্ট হয়ে আমার একজন গানের ভক্ত 10,000 টাকা দিয়ে বকশিস করে। বকশিসকে কোনো সময় ছোট করে দেখা যায় না। বকশিস 1 টাকাও বকশিস, 1 লক্ষ টাকাও বকশিস। আমি সাদরে গ্রহণ করে নিলাম। এখন আমি আমার ভাবে আগে গাইছি গানের পৃষ্ঠে গান, যেহেতু আগে তার ভাগে একটা গান গাইয়া লইছি, এখন যে গানটা গাবো এইটা হইলে আমার জন্য, এটা আবার তার জন্য না, এটা আমার জন্য। ওরে দয়াল মুর্শিদ হইয়া আমার উদ্ধার, দয়াল মুর্শিদ একদিনে সে দিও দেখা আমায় ভবের গোদারায়। মানে জেলে তুলবা, জেলে এই লই থাম। আপন বলতে কেউ নাই আমার গো মুর্শিদ, আপন বলতে কেউ নাই আমার গো মুর্শিদ। সুন্দর দুনিয়া একদিন এসে দিও দেখা ভবের গোদারায়, দয়াল একদিন এসে দিও দেখা ভবের গোদারায়। দয়াল মুর্শিদ হইয়া আমার করিও উদ্ধার, দয়াল মুর্শিদ একদিন এসে দিও দেখা ভবের গোদারায়, দয়াল একদিন এসে দিও দেখা ভবের গোদারায়। মুর্শিদ তোমার প্রেমের সর্বত্যাগী ওটাও আমার অন্ধয়া কি, তাও শক্তি দেখিতে তোমায়। মুর্শিদ তোমার প্রেমের সর্বত্যাগী
দিও দেখা ভবের গোদারায় দয়াল একদিন এসে দিও দেখা ভবের গোদারায়। দিও দেখা ভবের গোদারায় দয়াল একদিন এসে দিও দেখা ভবের গোদারায়। মুর্শিদ জ্বালাইয়া মোমের বাতি দিবারাত্র কতই ডাকি গো কতই ডাকি গো উস্তাদ কিতাবালি ধন চায় না গো মুর্শিদ কিতাবালি ধন চায় না গো মুর্শিদ সুখী যদি তোমায় পায় একদিন এসে দিও দেখা ভবের গোদারায় দয়াল একদিন এসে দিও দেখা ভবের গোদারায় দয়াল মুর্শিদ হইয়া আমার করিয়া উদ্ধার দয়াল মুর্শিদ একদিন এসে দিও দেখা ভবের গোদারায় দয়াল একদিন এসে দিও দেখা ভবের গোদারায় দয়াল একদিন এসে দিও দেখা ও দয়াল ভবের গোদারায়। আমাদের কর্তৃপক্ষ থেকে কোনো পালা দেওয়া হয় গানের পৃষ্ঠে গান দেওয়া হয়েছে। আসলে বাজান আমার চাচু যে কথাটা বলেছিল যে পালা গানটা এটা একটা গণ্ডির ভিতরে থাকে, আইন নিয়ে চলে, আর যে গানটা শুধু গানের পৃষ্ঠে গান হয় এটা একটা শিল্পী বিভিন্ন জায়গায় থেকে গান করতে পারে,
কিন্তু শুধু গান হলে অনেক গানের প্রয়োজন হয়। তো এখানে পালা গানটা খুব কমই হয়। পালা গানটা এখন আর আপনাদের দেশে তেমনটা ভালো বাসে না, তেমনটা শুনতে চায় না, কিন্তু আমাদের দেশে পালা গান ছাড়া কোনো গান হয় না। তা আমার চাচা যান, আমি সর্বপ্রথম একটি গান রেখেছিলাম, এই গানকে নিয়ে অনেক উপদেশ আমাকে দিয়েছে, আপনাকে ধন্যবাদ। বাউল তো যারা বাউল হয় তারা ছোট্ট একটা বিষয় নিয়েই হাঁটে, ছোট্ট একটা বিষয় নিয়েই ঘাটে, আর ছোট্ট একটা বিষয় নিয়েই অনেক কিছু এর ভিতর থেকে বাহির করার জন্য চেষ্টা করে। গানটা ছিল আমার প্রার্থনামূলক, গানটা আমি গেয়েছিলাম, আমি বড় লজ্জা পাবো রে বন্ধু তুমি না আসিলে, আমি তোমায় করব সেবা আমার এই ভাঙা ঘরে আসিলে। ইহাই তো রেখেছিলাম, তাই না? আমি বলেছিলাম বাংলাদেশের অনেক শিল্পী অনেকভাবে গান করে, পরিচয় বন্ধনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজির নাথ রাখে, খাজা বাবার গান রাখে, বড় পীরের গান রাখে, অনেকে অনেকভাবে গান রাখে। আমি বলেছি আমার কামাল শাহ বাবার দরবারে এসেছি, দরবারের নামে একটি প্রার্থনামূলক গান আমি রাখলাম, এটা বলি নাই? বলেছিলাম না? বলেছিলাম। এবার আমার চাচু বলতেছে গানটা কিন্তু প্রথম মঞ্চের জন্য না, এটা রাত্রি 2টার পরে। আসলে বাজান এক কথায় একটা জবাব আছে, কথা তো বললে অনেক বলা যায়, কিন্তু এক কথায় একটা জবাব, সেই জবাবটা হইল প্রেমিকের নাই কালাকাল, সকাল বিকাল ইচ্ছা মতো নাও চালায়। প্রেমিকের কোনো সময় হয় না, প্রেমিকের সময় কোনো নির্ধারিত নেই। প্রেমিক যে কোনো সময় প্রেমিক প্রেম করতে পারে, সেটা সে মানুষটা প্রেমিক হতে হবে। তাই আসলেই বাবা আপনাদের এই জায়গায় হয়তো বা এই গানটা শেষের দিকে গায়, কিন্তু আমাদের এই জায়গায় গানটা প্রথমেই গায়, কারণ আমার ঘরে যদি সে না আসে, আমার বাসর ঘরে যদি সে না আসে, আমি সেবা করবো কারে? আপনি তো বললেন যে সারা রাত আপনি সেবা করবেন, আমাকে বলেছে আমার চাচু, আপনার কথা আমি মাথায় রাখি, আপনার কথা আমি শিরোধার্য আমি মানি, কিন্তু আমার কথা আছে এখানে। কথাটা হলো আমার বন্ধু, আমার বান্ধব, আমার সেই ভবপাড়ের কান্ডারি, আমি যাকে ভালোবাসি, সে যদি আমার ঘরে নাই আসে, তাহলে আমি সেবাটা করবো কারে? তাহলে প্রথম আমি চাই সে আমার ঘরে আসুক, ইহাই বলে আমি ডাকতেছি। তুমি যদি আমার ঘরে না আসো, আমি বড় লজ্জা পাবো। তুমি একবার এই দাসীর ভাঙা ঘরে আসো। কথাটা তো এটাই, কি কোন? আপনার বন্ধু যদি আপনার পাশে, আপনার কাছে নাই থাকে, আপনি সেবাটা করেন কারে? আসলেই বাজান, কিন্তু তার মধ্যেও একটা কথা আছে, আমার চাচার কথা আমি ফালাবো না, কারণ হলো এ ক্ষমতা আমার নাই। একটা কথা হলো যে দেশের যে বাউ সেইভাবেই নাও ভাও। তা চাচু খেয়াল রাখবো, আপনাদের দেশে আসলে এই গানটা আমি পরেই গাবার চেষ্টা করবো।
আস্তে কথা শেষই করে লই। আসলে কি বাজান, একজনে খালি ধৈরা ধৈরা বউ মারে, মানে ভুল হইলেও মারে, ভুল না হইলেও মারে। আছে না, বুঝলেন না, প্রেম করছিল আগে, ওটার তো বিয়ে করতে পারে নাই, বাপ মা একটা আইনা দিছে। এই বউ তো আর পছন্দ হয় না, খালি যে কোনো সময় খালি কোন রকম হাইটা গেলেও দোষ ধরে, হাইটা গেলেও তারে খালি মারে। বউ কাঁদে আর কয়, গো তুমি যে আমার এত মারো, তুমি কি আমারে রাখবা না? আমারে যে তুমি এত মারো, তুমি কি আমারে রাখবা না? আমি তোমারে রাখবো না, খেদাই দেবো, এটা কি আমার কিলের ওজনেও তুমি বুঝো না? আমি সর্বপ্রথম কথা বলেছিলাম, এই কথাতে আমার কত দোষ। কে চাচা যান, আপনি কি আমার আপনার পাশে দাঁড়ানোর সুযোগ দিবেন না? হ্যাঁ, এটা তো সুযোগ যদি দিত তাহলে এত ভুল ধরতো না। কারণ এত ভুল না ধরেই মঞ্চের মধ্যে উনি আমার চুপি চুপি বলতে পারতো, এটা এইভাবে করিস না, এইভাবে কর, তাই না? যাক, আমি বলেছিলাম আমার জনম দুঃখিনী মা, হতভাগা বাবা, এই কথাটা বলেছি, তাই না? এই কথার মধ্যে উনি বলতেছেন যে মা, যিনি মা তিনি তোমার দুঃখিনী মা, এটা কেন বললা? কারণ কি তোমার মা কি সুখী না? মা তোমাই। হ্যাঁ, মায়ের কোনো বিকল্প নেই। এখানে একটা জিনিস দিয়ে উদাহরণ দিয়েছে, পাকে পাঞ্জাতন। আমার জগতের মা, মা ফাতেমাকে দিয়ে একটা উদাহরণ উনি দিয়েছে। ও বাজান, আপনি যে জায়গায় কথা রেখেছেন আপনার কথা ঠিক আছে, কিন্তু আমি যে জায়গায় কথাটা রেখেছি, আমার জনম দুঃখিনী মা, প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে হাত রেখে বলতে পারবেন মা কোনোদিন এই কথাটা বলেছে আমি সুখী না? আপনার মা কোনোদিন এই কথাটা বলেছে যে গেদা আমি সুখী না, বাবা আমি কিন্তু সুখী না? এই কথা বলে মা? বলে? বলে না। দেখবেন আপনি 2 লক্ষ টাকা ইনকাম করেছেন, মা কখনো কোনোদিন বলবে না যে ওই 2 লাখ টাকা থেকে আমাকে 200 টাকা দে। মা শুধু সারা জীবন দিয়েই যাবে, মা কখনো কোনো কিছু চায় না। আমি হাই ভাবি, আমি যেদিন থেকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি আমার মায়ের উদর থেকে, সেদিন থেকে আমার মা আরো বেশি দুঃখী হয়েছে। কারণ একটা সন্তান ছেলে বাম্বি, ছেলে সন্তান মায়ে এই পৃথিবীতে আনে, অনেক কষ্ট করে যত্ন আপনি করে বড় করে, দেখবেন 18 থেকে 17 পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কয় আমারে বিয়ে করে দাও। বিয়ে করার সঙ্গে সঙ্গে দেখবেন 2 মাস পরে কইব আমি বিনো খাবো, আমার এখন আর একাত্র খাওয়ার সময় নাই, আমার একটু আয় তাই করুন লাগবো, কয় না? শতকরা 95 জন মানুষ এই কথা বলে না? দেখবেন 2 মাস পরেই ভিন্ন হয়ে যায়, আর ঘরের মধ্যে 1200 টাকা দিয়ে মাছ কিনায় না, বন্ধু বান্ধব লইয়া খায়, আর মায় খায় আলু সিদ্ধ ভাত। মায় দুঃখী না দুঃখিনী কেরা? মায় দুঃখী না দুঃখী কেরা? আপনি বলতে পারেন এই কথাটা তুমি তোমার মাকে বললা কেন? আপনি যেমন বাস্তবতা নিয়ে সম্মুখে দাঁড়া করে গান করতেছেন, আমি আমার জীবনের বাস্তবতা দিয়ে বলতেছি আমার মা সবচেয়ে বড় দুঃখী। কারণ আমার মায়ের ঘরে আমি একা সন্তান, আমার মায়ের আর কোনো সন্তান নাই। আমি মৌসুমী সরকার বিবাহ হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার মা একা হয়ে গেছে।
তাহলে আমার মায়ের থেকে দুঃখী এই পৃথিবীতে কোনো মানুষ নেই। একটা মায়ের 5 জন সন্তান থাকাকালীনও মা কিন্তু বৃদ্ধ বয়সে রান্না করে খায়, খায় না? খায়। আগে আপনি আধ্যাত্মিক দৃষ্টিতেও দেখতে পারেন, বাহ্যিক জগতেও দেখতে পারেন, মায়ের মতো দুঃখী এই পৃথিবীতে কোনো মানুষ হইতে পারে না। তারপরে ছোট আসলে সবার মা দুঃখী না, হয়তোবা আমার চাচ্চুর মা অনেক সুখী। কারণ যে মানুষটা যে জায়গায় পা দেয় এই ব্যক্তিটা জানে যে এই জায়গার মাতৃটা কেমন হইতে পারে। কারণ আপনারা এই এলাকার মানুষ, আমার চাইতে এই এলাকার খবরটা আপনারা বেশি জানেন, তাই না? তাই তদ্রুপ ঠিক তেমনই ওনার মায়ের খবর উনি জানে, আমার মায়ের খবর আমি জানি, আপনাদের মায়ের খবর আপনারা জানেন। তাই সেখানে দাঁড়িয়ে আমি কথাটা বলেছিলাম, আশা করি এই কথার পিছনে আর কোনো কথা থাকে না। আমি আমার মন মতো আরেকটি গান করতেছি, ওনার কাছে রাখবো। উনি সর্বপ্রথম একটি গান দিয়েছে, গানটা যেন কি সুন্দর পরিপাটি আয়না গাড়া চতুর্ধারে মেন্টালে তেল ঝরে। এটা হলো একটা দেহতত্ত্ব গান, আপনার দেহকে নিয়ে, আমার দেহকে নিয়ে একটা গান উনি গেয়েছে। আমি এখান থেকে যেহেতু গুরুপদে গানটা গেয়েছে, এই দেহের খবর একমাত্র এই দেহ ঠিক করতে পারে যার যার সম্মুখ গুরু। গুরু ছাড়া এই দেহ ঠিক করার কোনো কারিগর নাই। তদ্রুপ আমি সাধক লালন সাইজির একটি কালাম বলবো, তারপরে এই গানের পিছনে আমার কিছু কথা আছে। আসলে বাবা আমি তো অনেক কিছুই করতে চাই, আমার যেন তেলটা না ঝরে এটা কিন্তু আমি চাই, কিন্তু চাইলে কি হবো বাবা, পারতেছি না তো, পারতেছি না তো। এই যেন পারি আমি, আমার তেলটা যেন না ঝরে এরকম কৌশল, এরকম মন্ত্র, এরকম সাধন আপনি আমাকে নগদে যদি আজকে একটু দিয়ে দিতেন, গানের মাধ্যমে দেন আর কথার মাধ্যমে দিলেন, দিলেই হইছে, এক পেলে দিলেই হইছে। আমি আশা করি আপনার কাছ থেকে পাবো। কোনটাকে ঠিক রাখা যায়, আমি একদিকে দিলে নজর, আমার আরেক দিক অন্ধকার একদিকে দিলে নজর। নীর এবং নূর, নীর এবং নূর, নীরে নূরে দুটি নিহার, কোনটাকে ঠিক রাখা যায়, আমি একদিকে দিলে নজর আরেক দিক অন্ধকার হয়। সম্মুখে তাকাইলে পিছনে অন্ধকার, আর ঘুরে যদি পিছন দিকে তাকাই তাহলে সম্মুখ অন্ধকার। তাই সাধক লালন সাইজি তার কালামের মধ্যে এই গানটা তুলে ধরেছে। আশা করি আপনি এই গানের বিশ্লেষণটা একটু করবেন। একদিকে দিলে নজর আরেক দিক অন্ধকার হয়।
খোদা ছাড়া মুর্শিদ বাজার সামনে খাড়া মুর্শিদ বাজার সামনে খাড়া সন্ধ্যার সময় তুই কোথায় একই দিকে দিলে নজর আরেকদিকে অন্ধকার হয় একই দিকে দিলে নজর সকলিরা বাতাই বল বজ্জক লেখা দলিলে সকলিরা বেতাই বল বজ্জক লেখা দলিলে আরে ধুইয়া কারে দিলে আরে ধুইয়া কারে নিলে দুটি মনে এক দ্বারা একই দিকে দিলে নজর আরেকদিকে অন্ধকার হয় একই দিকে দিলে নজর যদি বেলায়েতে হতো বিচার বুঝে যেত মনে রাধা যদি বেলায়েতে হতো বিচার বুঝে যেত মনে রাধা লালন সাইজির এই ধার ওই ধার লালন সাইজির এই ধার ওই ধার দুই দাগে দেখা পিছা একই দিকে দিলে নজর আরেকদিকে অন্ধকার হয় একই দিকে দিলে নজর নবী আইন করলো জগৎ জোড়া সেজদা হারাম খোদা ছাড়া মুর্শিদ বজ্জক সামনে খাড়া সেজদার সময় রাখি কোথায় আমার যিনি সহশিল্পী আছেন আপনার কাছে আমি একটু জানতে চাই আমার নবীর হাদিস খুলে দেখতে পাই উনি আইন করেছেন খোদা ছাড়া কোনো সেজদা করা যাবে না যারা দয়াল ধরেছে যারা দয়ালের কাছে বিক্রি হয়েছে যারা প্রকৃত মুসলমান হয়েছে মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ একজন মুসলমান ব্যক্তির ঘরে জন্ম নিলেই মানুষ কখনো মুসলমান হইতে পারে না আমার বাবার নাম আব্দুল মঈনুদ্দিন আমার বাবার ঘরে আমি জন্ম নিয়েছি তাই আমি মুসলমান হয়েছি এটা যারা হাকিকতের মানুষ যারা পীর মুর্শিদ মানে এমনকি অলি আউলিয়া মানে মাজারকে ভালোবাসে তারা কখনো এই কথা মানবে না তাই মুসলমান হইতে গেলে আত্মসমর্পণ করতে হবে আর
আত্মসমর্পণ মানুষ 100% বুঝতে পারবে আমি কি কথাটা বলতে চাইতেছি। যিনি আমার চাচু জানা আছে উনি কিন্তু 100% আমি জানি যে মুরিদ হয়েছেন, বায়াত গ্রহণ করেছেন, উনি প্রকৃত একজন মুসলমান। আমার নবী আইন করেছে জগৎ জোড়া সেজদা হারাম খোদা ছাড়া, কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ যারা হাকিকতে প্রবেশ করেছি, যারা দয়ালকে মানি, দয়ালকে জানি, তারা প্রতিটা মানুষ দয়ালকে ভক্তি করি, করি না? তারা দয়াল ধরেছেন তারা অবশ্যই জানেন। এখানে হাওলাপুরীর অনেক ভক্ত, অনেক আশেকান আছেন। হাওলাপুরীর দরবারে আমার অনন্ত কোটি ভক্তি এবং শ্রদ্ধা রাখি। অবশ্যই আমরা ভক্তি করে থাকি। তাই আমার নবী যে কইল যে খোদা ছাড়া ভক্তি করা যাবে না, আমরা খোদা ছাড়া যে ভক্তি করি এটার অবশ্যই আল কোরআনের মধ্যে মীমাংসা এসেছে। যদি এসে থাকে কোন সূরা কত নম্বর আয়াত? সকলই রাবে তাই বলে বর্জক লেখা দলিলে বর্জক ধরে সেজদা করতে হবে। অবাজান আকারে কি? আকারে সেজদা করা হারাম আর নিরাকারে শিরক। তাহলে আপনার কাছে আমি জানতে চাই কোন ভাবে কোনটাকে আঁকড়িয়ে ধরলে দুটাকেই আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই পাওয়া যাবে। আমি এই গানের কিছু কথা আপনার কাছে রেখে গেলাম, আশা করি আপনি সুন্দরভাবে আমাকে উপহার দিবেন। সকল বজ্রক লেখা দলিলে সকল রাবে তাই বলে বজ্রক লেখা দলিলে কারে থুয়া কারে দিলে কারে থুয়া কারে দিলে দুটি মনে একবার একদিকে দিলে নজর আরেকদিকে অন্ধকার হয় একদিকে দিলে নজর নীলে নুরে দুটি নিহার নীলে নুরে দুটি নিহার কোনটাকে ঠিক রাখা একদিকে দিলে নজর আরেকদিকে অন্ধকার হয় একদিকে দিলে নজর আরেকদিকে অন্ধকার হয় একদিকে দিলে নজর। কামাল শায়ারি কিছু না জ্ঞান ভালো ও দরদি তুই ছাড়া আমি কামাল সার পীড়িতের মোড়া আরে কিছু লোক যেন ভালো ও কামাল সার তুই ছাড়া আর কিছু লোক যেন ভালো ও কামাল সার তুই ছাড়া আমি বন্ধু আমি বন্ধু আমি কামাল সার পীড়িতের মোড়া রে সেই নাকি করবি তোরা সেই নাকি করবি তোরা আমি কামাল
দেহমন জীবন যেমন দিলাম চরণে বাজান ওই যদি এই দেহমন জীবন যেমন দিলাম চরণে কেমন ছিলাম কেমন হইলাম তোমার পিড়িতে বইরা কেমন ছিলাম কেমন হইলাম তোমার পিড়িতে বইরা আমি বন্ধু আমি বন্ধু আমি বন্ধুর পিড়িতে মরা রে কি করবি তোরা রে সই নাকি করবি তোরা আমি কামাল সার পিড়িতে মরা কি যেন করলো আমার রে আমার রে আমার রে দিবানিশি তোমার প্রেমে ভাসি অন্তরে বাজান বিজয় দিবানিশি তোমার ছবি ভাসে অন্তরে রে কেমন ছিলাম কেমন হলাম তোমার পিড়িতে বইয়া কেমন ছিলাম কেমন হইলাম তোমার পিড়িতে বইরা আমি বন্ধু আমি কামাল শাহ আমি বন্ধু পিড়িতে মরা যাই নাকি করবি তোরা রে সেই নাকি করবি তোরা আমি কামাল যাদের পিড়িতে মরা তুমি বিন আমার কেহ না অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই কামাল সাধু অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই হ্যাঁ মায়াতের আর কেহ নাই ও মনন চন্দি ছাড়া হ্যাঁ মায়াতের আর কেহ নাই ও দয়াল চন্দি ছাড়া আমি বন্ধু আমি বন্ধু আমি বন্ধুর পিড়িতে মরা রে যাই নাকি করবি তোরা রে সেই নাকি করবি তোরা আমি কামাল সার পিড়িতে মরা
মৌসুমীর মা যেহেতু দুঃখী এনে তোর আমার কোনো কথা নাই নাকি। হ্যালো, মৌসুমীর মা যেহেতু দুঃখী, তার বিয়ে হয়ে গেছে গা, মৌসুমীর মা একা হয়েছে। আরে বেটি, তোমার মা তো আমি আছি, একা হইতে গেলি গিয়া আসতে। তো বিষয়টা হলো আসলে রে মায়া, তুমি যেভাবে সামাজিকভাবে বুঝাইছো, আমার কথাটা কিন্তু সামাজিকভাবে না। যাই হোক, তুমি তোমার জ্ঞানে তোমার সাধ্য অনুসারে তুমি ভালো বুঝাইছো। তবে গানের যে বিষয়টা, কয়ে যে দেশের যে বাউ নাও মাথা দিয়া ফাতলা বাউ নাকি, এইটাই বিষয়টা হলো কামালসার উরস হইল মাঘ মাসের 1, 2, 3। এই দাওয়াতটা কি সবাই জানে না? এখন যদি আন্তাজে 3 তারিখ ছাড়া যদি অনুষ্ঠান করে লায়, এখন এই অনুষ্ঠানের মধ্যে যে মানুষটি হইছে, এই মানুষটি কি হরে আর হইব? হইব? 3 তারিখ ছাড়া করলে কি হইব? কম হইব। তে একটা মানুষ মঞ্চে দাঁড়াইছে, দাঁড়ায় সাইরে যদি প্রথমেই যদি বিচ্ছেদ গায়ে লায়, মানুষ কি থাকবো এর পরে? কি 10টার সময় গান শুরু হয়েছে, প্রথমেই যদি বিচ্ছেদ গায়ে লায়, মানুষ মন্দ কইব না বালা কইব? মন্দ কইব। তা আমার কথাটা এই জায়গায় ছিল, এটা যে দেশের যে বাও ভাতলা মাথায় দিয়া নাও বাও, আমার এই মানে কথাটা কিন্তু এই জায়গায় না, বাংলাদেশে যে কোনো জায়গায় যাইবা সিস্টেম কিন্তু একটাই। এটা মায়া মানে বাসনের লেগে কইছে আর কি। তবে যাই হোক, গান করলেন অত্যন্ত চমৎকার। আমি গান করেছিলাম মেন্টালে তেল ঝরে। আগের দিনে এই হেজাক লাইট টাঙ্গায় দিত না, আমার আমলে কিছু ভাইয়া গেছে। আমি যখন ছোট তখন দেখা গেছে যে মানে 2-10টা গান জানি, মঞ্চে গেলে দেখা গেছে আমি নিজেই দেখছি সাইড দিয়ে 5টা 6টা লাইট, হেজাক লাইট একটু ওরে ওরে ফাম দেয় জায়গা, এটারে কয় হাম লাইট। আপনার বাড়িতে আছে? ও আচ্ছা। তো এখন তো আল্লাহর রহমতে কত আল্লাহর কুদরত হইছে, মানুষ বানাইছে, কারেন্ট বিদ্যুৎ তৈরি করছে, এখন কত সুযোগ সুবিধা। আগে কিন্তু এরকম সুযোগ সুবিধা কিন্তু ছিল না। আগে ল্যাম্প জ্বালাইতো, ল্যাম্প মানে বাতি আর কি, কফি বাতি, হারিকেন জ্বালাইতো, কেউ হেজাক লাইট জ্বালাইতো, কেউ স্টিক লাইটও ভরে আইছে। স্টিক লাইট আগে আর ছিল না। তা যাই হোক, তো মানুষের দেহটাও কিন্তু এরকমই। এটা আপনি খাওয়ার সময়, ভাত খাওয়ার সময় যদি বেশি খাইয়ে লাইন, তাহলে ভাত খাইলে ভাত পড়ে, এটা ঠিক আছে। কিন্তু বেশি খাইলে পেটের মধ্যে আপনি ঝামেলা শুরু হইতো না? হ্যাঁ, হাফ ডাউন করবো খালি, আর খালি ঘুমাইব, গড়িয়াইব আর খাইব। তাই আমার গানটাও এই জায়গায় ছিল, কি সুন্দর পরিপাটি, আয়না গারা চতুর দ্বারে মেন্টেলে তেল জরে, বাতি মেন্টেলে তেল জরে, তুমি মিটার দরে ফাম দিও, সাধ্য মতন তেল ভরিও, মিটার দরে ফাম দিও, মিটারে বেটারা হইলে ভ্রাষ্ট হইতে পারে। হেজাক লাইটের মাধ্যমে এই যে নাটটা যেটা, এই নাটটারে যদি টাইট না করে ফাম দেন, ফাম কি হইব? ফাম হবে না। আর যদি নাট যদি মোটামুটি টাইট থাকে, মানে একবারে টাইটও না আবার একবারে ঢিলও না, মানে লুজ কালেকশন। এটা আমি ফিনিশিং দিতাছি। আপনারা যেটা কইবেন এটা আমি মনে মনে লই ইউসি। তো বিষয়টা হলো এই যে এখন এটা যদি টাইট থাকে তাহলে এটা বেশি ফাম দিলে ভ্রষ্ট হয়। যে কারণে আমার গানটাই ছিল এই জায়গায় ছিল, এই 24,600 পাওয়ার মেন্টালের ভিতরে তারে ফাম দিও রীতিমতে, ফিন দিও তারে ভুসিয়ারি,
মেন্টালি তেল ধরে। এখন আমার কথা গানের কথা বলছে যে সেজদা মানুষকে দিতে পারে না পারে না, এটা কোন সেজদা? কথা তো এটাই, আর তো আর কোনো কথা নাই। আর একটা কোনটা? ও এটা হইল কিচ্ছা কইছে, এটা আমার মায়াজিরে। আমি আসলে আমি যে আনমন চাই না কিচ্ছা কই না তো। আচ্ছা যাই হোক, মনে যেহেতু করাই দিয়েছেন একটা তেমনি। আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা। ওরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা। মনরে ওরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধন। ওরে করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না। করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না। নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা। মনরে ওরে পাগলে মন, ওরে লোভী মন, মন 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 মনে রে। ও তুই আসিয়া এই মানবী কুলে অহংকারে ভুলে রইলে, মানব জমিন আবাদ করলে না। মনরে ও তুই আসিয়া এই মানব কুলে অহংকারে ভুলে রইলে, মানব জমিন আবাদ করলে না। ওরে গুরুর দয়া না হইলে তোর সুবৃক্ষে আর ফল ধরবে না। গুরুর দয়া না হইলে তোর সুবৃক্ষে আর ফল ধরবে না। নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা।
মনরে ওরে লুভি মন 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 রে ওরে হরেন্দ্র চাঁদ ঘোষাই বলে রাধার মন ভোলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না মনরে ওরে হরেন্দ্র চাঁদ ঘোষাই বলে রাধার মন ভোলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না ওরে এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না এক বিন্দু পান মধু কাম জ্বালা দেহে রবে না নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরুর উপাসনা জন্ম মরণ হবে বারণ জন্ম মরণ হবে বারণ আসা যাওয়া আর হবে না নীলে গুরুর উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা কোন সেজদা আল্লাহ পায় সেজদা হইল 5 প্রকার এই 5 প্রকারের মাধ্যমে প্রদান আছে 3টা সেজদা 1 নাম্বার সেজদা হইল আবুদিয়াত 1 নাম্বার সেজদা হইল আবেদিয়াত সেজদা এটা আল্লাহ পায় পবিত্র কোরআন শরীফের সূরা সুয়াদের 72 নম্বর আয়াত এরপর 2 নাম্বার আছে তায়েদি সেজদা মানে যেটাকে তাজিমি সেজদা বলা হয় এটা ছেলে মাকে দিতে পারে ছেলে বাবাকে দিতে পারে শিষ্য গুরুকে দিতে পারে এর মধ্যে যদি কোনো বয়োজ্যেষ্ঠ লোক থাকে তাহলে এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে দিতে পারে যেমন আমরা কামাল শাহ দরবারে আসছি ওনার আমরা এখানে যারা আসছি সবাই কামাল শাহর ভক্ত এই ভক্ত হিসাবে এই তাজিমি সেজদাটা দেওয়া যায় কারণ এটা উল্লেখ আছে সূরা বাকারায় আছে সূরা সুয়াদে আছে আরো বিভিন্ন জায়গায় আর মুর্শিদ ধরার কথা তো কয়টা আয়াতে যে আছে কয় সূরার মাধ্যমে যে আছে এটা তো কোনো শেষই নাই যেমন সূরা আল ফাতির 10 নম্বর আয়াতে উল্লেখ আছে যে একজন কামেল পীরের একজন কামেল মুর্শিদের হাত ধরে বায়াত হইতে হবে সূরা মুনতাহানাতের 12 নম্বর আয়াতে আছে উল্লেখ মক্কা বিজয়ের পরে একটা খেজুর গাছের বৃক্ষের তলে 350 মহিলা আমার রাসূল বায়াত করেছিল সূরা মায়েদার 35 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে একজন মুর্শিদের কামেল মুর্শিদের হাতে হাত ধরে বায়াত গ্রহণ হইতে হবে এটা হইল উসিল্লা শেষ করলাম যেখানে 1 ঘন্টা কথা লাগলো এখানে 2 মিনিটেই ফিনিশ আর এমনিও মৌসুমি রে কইতাছে আমার মায়াজি রে তুমি যে তোমরা এলাকায় আইছো আর অনেক আইছো তবে এই দেশের বাপটা কিন্তু একটু ভেজাইলে বাপ এনেই যে কতটি এই যে ছোট মারানার হুতাইন বইয়ে রয়েছে এরার যদি একটু বাবের বেজাল হইয়া যায় লগে লগে কাউন্টার মারবো মানুষ চিনো না আমি চিনি মেলা কাউন্টার এইভাবে পাইছি যেখানে এই কারণে যে আনে কাউন্টার পাইছি এই নেই তারাই আমি গান গাই কারণ জালালউদ্দিনের গানে বলছে ভবে মানুষ রতন করো তার যতন যারে তোমার মনে চায় ভাবে মানুষ রতন ভক্তি বিশ্বাস প্রেম একাধারে 3 যার মধ্যে থাকবে রে মন থাকবে চিরদিন সে তো চন্ডাল কিংবা হোক না মুমিন পরে থাক তার চরণাশায় মানুষে বিবাদ ঘটে মানুষে মিটায় ভুল মানুষেতে জ্ঞান বুদ্ধি
বুদ্ধি মানুষেতেই ভুল। কাটার দিয়া কাটারে তুল, মরিস না বিষের জ্বালায়, নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও। অমর হইবার ইচ্ছা তালে থাকলে মরণ ঔষধ খাও, যথায় গিয়া পিছলে পাও, উঠে দাঁড়াও সেই জায়গায়। আমি যে আনে কাউন্টার পাই বেশি, এই আরো বেশি 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 হাই কেলে গিয়া, কারণ কাউন্টার পাওয়া মানে এটা একটা বিশাল আকার ধারণ করা। একটা মানুষকে যাতা দেওয়া মানে এটা হইলো একটা জিদ বান্ধা, মানে একটা শিক্ষা দেওয়া। একটা যাতা দিয়ে দিলাম, যাই হোক পরের বছর দেখবাম কেমন গায়ে, এটা হলো জিদ। তে মৌসুমী মায়েরে কইতাছি, কথা যতটুক শর্ট করে বলতে পারো ততই ভালো হবে। ক্ষেতের মতো ক্ষেত একটা থাকলেই যথেষ্ট নাকি? এরা আচ্ছা তুমি একটু কইবা, একটা কথাই জিগাইম তোমারে। হ্যাঁ না, প্রশ্ন করতেছি না তো। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি তো মানে পালা দিলে তো আরো আগেই দু তিনটা প্রশ্ন বয়ে থাকলাম। গানের পৃষ্ঠা গান গাইলে এটা যদি বুঝে আর তাহলে তো মনোরঞ্জন, তাহলে বুঝুন যাবো, কিন্তু আর মনোরঞ্জনের কথা কম লাগে না, দরকার নাই। তাই গান গাওয়াই মানে আমরা বিশাল ভালো লাগে গান শুনতে। আচ্ছা শেষ দিয়ে দিলাম। এখন খালি দাঁড়াইয়াম আর গান গায়াম, দাঁড়াইয়াম গান গায়াম। যে শোনার শুনবে, যে যাও গার যাইব গা। কথা পরিষ্কার, আমি কমিটির নির্দেশ পাইছি, কমিটি আমার যে ভাই কইব আমি বেই যাইম। প্রাণবন্ধু রে এখন আমার মনে মানে না মানা। প্রাণবন্ধু রে এখন আমার মনে মানে না মানা। মুখ ছিড়িয়ে আমি সবই দিলাম,
ছাড়িলাম বাড়ি ছাড়িলাম ছাড়িলাম দেশে মায়া আমি মান হারাইলাম কুল হারাইলাম শেষ করলাম রে কায়া ঘর ছাড়িলাম বাড়ি ছাড়িলাম ওরে আমি ছাড়লাম দেশের মায়া মান হারাইলাম কুলহা রাইলাম আমি শেষ করলাম রে কায়া আশা দিয়া বাই নৈরাশ করা আশা দিয়া নৈরাশ করা তুই বন্ধু আর সাজে নারে তুই বন্ধু আর সাজে আমার মনে মানে না প্রাণবন্ধু রে আমার মনে মানে না মানা সোনা মুখে কইয়া কথা চাইয়া আমার পানি হাতে ধরে বলে ছিলে আমায় ভুলবে না জীবনে মুখে কইয়া কথা চাইয়া আমার পানি হাতে ধরে বলে ছিলে আমায় ভুলবে না জীবনে সাদা মনে দাগ লাগানো
লাইতে পারো তুমি নিজে কেমনে বলো এই শিক্ষাটা বলো রে বন্ধু তোরে কোন সুরায় শিখাইল পরকে লাইতে পারো বন্ধুরে নিজে কেমনে বলো এই শিক্ষাটা বলো রে বন্ধু তোরে কোন সুরায় শিখাইল শত দোষের দোষীর শত দোষের দোষী উকিল আমি অন্যের দোষী কই না রে অন্যের দোষী কই না আমার মনে মানে না মানা প্রাণবন্ধু রে এখন আমার মনে মানে না মানা দিলাম প্রাণের দিলাম ধন দিলাম মন দিলাম আর কি দিব বলো আরে আমি আর কি দিব বলো আমার মনে মানে না আমার মনে মানে না আমার মনে মানে না